অতি ভারী বৃষ্টির কারণে গোঘাটের বুনিতা গ্রামে ভেঙে পড়ল মাটির বাড়ি, কান্নায় ভেঙে পড়লেন বাড়ির মানুষজন। অতি ভারী বৃষ্টির কারণে আবারও গোঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার বুনিতা গ্রামে একটি মাটির বাড়ি ভেঙে পড়ল। কান্নায় ভেঙে পড়েছেন মায়া সাঁতরা। নিমেষেই গৃহহীন হয়ে পড়লেন তারা। তাদের এই দুরবস্থায় অসহায় এই পরিবারের পাশে পঞ্চায়েত সমিতির সহসভাপতি সহ পঞ্চায়েতের উপপ্রধান ও এলাকার সদস্য সহ জনপ্রতিনিধিরা উপস্থিত হন এবং সব দিক থেকে সহযোগিতার আশ্বাস দেন। শুভদীপ জালালের রিপোর্ট, আরামবাগ টাইমস। যাও বাড়িটা কার অ্যাকচুয়ালি বলো না। বাচ্চু সাদরা সুকান্ত সাদরা মায়া সাদরা তিনজনে থাকে এখানে। এদিকে এদিকে মা এসো এখানে এসো এখানে এই বলো সবাই চলে নাও ফোন দে বাইরে কি করে পড়লো? জল হলো দুপুরবেলা, হ্যাঁ জল হতে আর পড়ে গেল ধস করে। আপনারা তখন বাড়ির ভিতরে ছিলেন? হ্যাঁ, ছেলেগুলো শুয়েছিল। তারপর নাতি দুটো শুয়েছিল। তারপর দেখি না এরা ছুটে এসে ঝুরঝুর করে মাটি পড়ছে, আমার ছুটে এসে তখন ছেলেগুলোকে ফাঁক দিয়ে বার করে তারপরই পড়ে গেল। পরিবারের পাশে কেউ আছে? পরিবারের পাশে হ্যাঁ। বলছি আপনি আবাস যোজনায় কোনো বাড়ি পাননি? না না, আমি কোনোদিন পাইনি। হ্যাঁ বলেছি, কি বলে পাবে, নাম আছে। এই একটা শাড়ি আর তিরপল। কারা তুলে দিল? থেকে দিল। আপনার নাম? মায়া সামনে পড়ে গিয়েছে, কি বলবেন? দেখুন, গোঘাট অঞ্চলের মধ্যে আমাদের কাঁটালি গ্রামের রাধাকান্ত সাঁতরা আমাদের ফোন করে। আমরা রাখি বন্ধন অনুষ্ঠানে ছিলাম। সেই অনুষ্ঠান থেকে শুনলাম যে রাধাকান্তর এলাকাতে একটা বাড়ি পড়ে গেছে। আমরা আমাদের সাথে উপপ্রধান আছে, নানন্দা আছে, পঞ্চায়েত সমিতির সহসভাপতি, সবাই তৎপরতায় একটি তিরপল এবং একটি শাড়ি নিয়ে ওনার বাড়িতে আসি এবং আশ্বস্ত করি আগামী সোমবার দিন অফিস খুললে নানন্দা আশ্বস্ত করেন যে ওনার বাড়িতে সরকারি সুবিধা আরও যা যা আছে আমরা পৌঁছে দেবো। আমরা ওই পরিবারের প্রতি এবং বিধবা মহিলাদের প্রতি সর্বদা পাশে আছি। কি মনে করছেন যে অতি ভারী বৃষ্টির কারণে বাড়িগুলো পড়ে যাচ্ছে? অতি ভারী বৃষ্টির কারণে এইসব বাড়িগুলো একদম আপনারা দেখেছেন, ভিতরটায় ঢুকেছেন, বসত বাড়ি, একদম কোনো গোয়াল নয়। অনেক সময় দেখা যায় অনেক গোয়ালের ছবি দেওয়া থাকে, আমরা তো দেখলাম বাড়িতে কাপড় টাপড় আছে, একদম বসত বাড়ি। বিধবা মহিলা, আমরা সর্বদা ওনার পাশে থাকবো। ওনার নামটাও নথিভুক্ত করে নিয়েছি আমরা। ওনার পাশে সর্বদা আমাদের সরকার, মমতা ব্যানার্জির সরকার সর্বদা ওনার পাশে থাকবে। ঠিক আছে, ধন্যবাদ। পাই আমরা যেহেতু আজ রাখি বন্ধন উৎসব চলছিল, আমরা গোঘাট থানাগড়া বাস সংলগ্ন জায়গাতে আমরা রাখি বন্ধন উৎসব আমরা ওখানে করছিলাম। সেই মুহূর্তে আমাদের কাছে খবর গেল, এখানকার মেম্বার আমাদের খবর দিল যে এরকম একটা আমার এলাকাতে বাড়ি পড়ে গেছে, খুবই দুস্থ মানুষ, বিধবা মহিলা। আমরা তৎকালীন যুদ্ধ পরিস্থিতির সময় আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি জানানোর জন্য। এখন এই মুহূর্তে তো যেহেতু আমরা বাড়িটা দেখলাম, এই মুহূর্তে আমরা তাকে বাড়িটা করে দেওয়ার মতো পরিস্থিতি নেই, তবু আমরা এলাম, এসে তার হাতে আমাদের যতটুকু সামর্থ্য পঞ্চায়েতে এখন এই মুহূর্তে একটা তিরপল, একটা শাড়ি দিয়েছি এবং বাংলার আবাস যোজনাতে ওনার নাম আছে। ডিসেম্বর মাসে উনি টাকা পাবেন এবং বাড়িও হবেন। আপনারা জানেন কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও যে বাংলা আবাস যোজনা মমতা ব্যানার্জি দিচ্ছে, সেই প্রকল্পের আওতাভুক্ত উনি আছেন। উনি ডিসেম্বর মাসে টাকা পেয়ে যাবেন এবং বাড়িও নির্মাণ করবেন। সাঁতরা, গোঘাট গ্রাম পঞ্চায়েত উপপ্রধান। রাখি বন্ধন উৎসব সারাদিন ব্যাপী সেই উৎসব বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হচ্ছে। তো আমি কুমুরসা গ্রাম পঞ্চায়েতে ছিলাম। আমাদের এই বুথের মেম্বারের স্বামী রাধাকান্ত আমাকে ফোন করলো, বললো যে দাদা একটা বিধবা মহিলার বাড়ি পড়ে গেছে, খুব দুস্থ মহিলা, একবার আসতে হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের সব ছেলেরা খবর পেয়ে আমাদের উপপ্রধান এসেছে, আমাদের ভাদু ভাই এসেছে, আমাদের হাসান ভাই এসেছে, বকুল এসেছে, আমাদের পঞ্চায়েতের মেম্বার আসপিয়া এসেছে। আমরা টোটাল টিম এখানে উপস্থিত হয়েছি। এসে আমরা দেখলাম হ্যাঁ সত্যি ওনার বাড়ি পড়ে গেছে
এবং আমাদেরও দেখে খুব কষ্ট হচ্ছে, কারণ ওনার বাড়ির যে আসবাবপত্র যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো কিন্তু সব অনেকটাই চাপা পড়ে গেছে। তো সঙ্গে সঙ্গে তো আমরা ওনার যে সমস্যা সে সমাধান করতে পারবো না। তো যাই হোক, মাননীয় মুখ্যমন্ত্রীর মানবিক মুখ নিয়ে বাংলার মানুষকে বলেছিলেন যে যাদের মাথা গোঁজার আচ্ছাদন নেই তাদের কেন্দ্র সরকার আবাস যোজনা বাড়ি থেকে বঞ্চিত করলেও আমরা রাজ্য কাউকে বঞ্চিত করব না। সেই মাননীয় মুখ্যমন্ত্রীর আন্তরিকতায় এই মায়া সাঁতরা যে বাড়ি পড়েছে, যার ওর আবাস যোজনায় দ্বিতীয় লিস্টে বেনিফিশিয়ারি নাম আছে, তো আবাস যোজনায় বাড়ি পেয়ে যাবে। তো ওনাকেও আমরা আশ্বস্ত করলাম, ইতিমধ্যে সার্ভেও হয়ে গেছে। তো যাই হোক, আজকে পঞ্চায়েত যেহেতু বন্ধ, আমরা দোকান থেকে একটা ত্রিপল শাড়ি এনে ওনাকে দিয়ে গেলাম। সোমবার দিন আমরা কিছু খাদ্য সামগ্রী এবং কিছু বস্ত্র ওনার হাতে আমরা তুলে দেবো। দেখুন, আমরা মানুষের পাশে আছি। কিছু মানুষ আছে দেখবেন শুধু সমালোচনা করে, তারা মানুষের বিপদ আপদে পাশে দাঁড়ায় না। এখানেতে দেখতে পাচ্ছেন যে বর্তমান সময়ে আমাদের বিজেপির যিনি বিধায়ক বিশ্বনাথ কারক এত দুর্যোগের মধ্যে দিয়ে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, মুহুর্মুহুর প্রতিনিয়ত বাড়ি পড়ি। আমার নাম নারায়ণচন্দ্র পাঁজা, সহকারী সভাপতি, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।